মর্নিং বন্ধুরা, নতুন দিন নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বাসি কাজকর্ম সেরে নিয়ে এখন চা খেতে বসে পড়লাম, তাই তোমাদের সাথে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিলাম। আশা করি আমার পরিবারের সদস্যরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পরে দেখা হচ্ছে। এদিকে আমি চানার ডালটা সিদ্ধ করে নিয়েছি, অল্প আলু ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা আমি ফোড়নে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু সময় নেড়ে চেড়ে পাঁচফোড়নগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আদা কুচিও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে আসার পর একে একে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিইনি, কারণ ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ডালটাকে কিছু সময় মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিলাম। এখন গরম মশলা ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার ডাল। তারপর আমি আমার সবজি ক্ষেতের দিকে গেলাম। ঝিঙে গাছ এবং ঝিঙে তোমাদেরকে ছোটো ছোটো ঝিঙে দেখিয়েছিলাম, সেগুলো বড় হয়ে গেছে। এখন গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। এদিকে ফ্রিজ থেকে বালিগোড়া এবং চিংড়ি মাছ বের করে নিয়েছি। এদিকে ঝিঙেগুলো কেটে ধুয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একদম কেটে রাখা ঝিঙে তার সাথে কাঁঠাল বিচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এদিকে মাছটাও ভেজে নিয়েছি। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে নামিয়ে নিলাম। তরকারি সম্পূর্ণটা দেখালাম না। এদিকে ভাত করেছি, চানার ডাল করেছি, আর ঝিঙে, কাঁঠাল বিচি, বালিগোড়া মাছ এবং চিংড়ি মাছ দিয়ে ঝিঙে তরকারি রান্না করেছি। আর কালকের আলু বেগুন মাছ দিয়ে অল্প তরকারি রয়ে গেছে, সেটি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর আমি দোকানে গেলাম দুধ আনতে। দুধ নিয়ে আসলাম। রকির জন্য দই পাততে হবে। সব দুধগুলো বাটিতে ঢেলে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসে গরম করতে বসিয়ে দিলাম। দুধ গরম হয়ে গেলে পরে দুধটা ঠান্ডা করে নেব। এদিকে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলোও ধুয়ে নিলাম। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। কিছুটা দই বাটির তলায় দিয়েছিলাম, তাই নাড়িয়ে নিলাম। নিয়ে বসিয়ে দিলাম দই পাততে। বসিয়ে দিয়ে আসলাম। অন্য একটি ব্লকে দইটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। ঘরের সব কাজকর্ম সেরে তোমাদের সামনে আবারও আসলাম। নতুন একটি ব্লকে আবার তোমাদের সামনে দেখা হবে। এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করতে ভুলবে না। টাটা।